হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো আশা করি বেশ ভালো আছো। সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, তো সবকিছু শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি বেশ ভালোই লাগবে। তো ওই যে কর্তা রেডি, কাজে চলে যাবে। তো হ্যাঁ, একটু চা করে দিয়েছি। আজকে এত সকালে কাজে গেছে তো কিছু খাবে না, তো স্নান করেছে, ওর জন্য একটু চা করে দিলাম, গরম গরম খেয়ে ও কাজে চলে যাচ্ছে। তো হ্যাঁ, আজকে তো কাজে একটু চাপ আছে, কারণ আজকে আমাদের ওই এতদিন থেকে দেখে আসছো প্রোগ্রাম প্রোগ্রাম বলছি, তো ওটা ছিল জয়গুরুর একটা প্রোগ্রাম। তো ওখানেই কাজ করবে, লেবার আছে আরো অনেক কজন। তো চলে যাচ্ছে, আর ওদিকে আমরাও চলে যাব। তা আমরা তো জয়গুরু দীক্ষিত, মানে প্রতি বছরই আমি যাই, খুবও ভালো লাগে। তো ওই যে আমাদের লাইটিং, তো এখানে এতটা ভালো লেগেছে গিয়ে। বিশেষ করে ঠাকুরের অনুষ্ঠান তো আমার দারুণ লাগে। ওই যে মেয়ে যাবে না, তাও ওকে নিয়ে গেছি জোর করে, কারণ বাড়িতে ওকে কোথায় রেখে যাবো, আমি চলে যাব, ও কোথায় থাকবে। তো ওর জন্যই খুব সুন্দর সাজানো হয়েছিল, খুব সুন্দর অনুষ্ঠান, মানে মেলাই বলতে পারো। অনেক বড় স্কুল মাঠ। তো 30,000 লোকের বাজেট। তো অনেকদিন থেকেই কাজ হচ্ছিল, বেশ বড়। ওদিকে অনেক বড় জায়গা ওটা। তো এটা ওটা করতে করতে অনেক অনেক কিছুই ব্যাপার। তো এদিকে আমি একটু একটু করে সবটাই ভিডিও করছি, একদম একটু একটু করে, কারণ অনেক বড় একটা প্রোগ্রাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ওটা হয়েছে 12 বিশা স্কুল মাঠ। তো প্রতি বছরই যাই, এবারটাও যেতে পেরেছি, ওটা খুব ভালো লেগেছে। সকাল দিকটা আরো বেশি, মানে এক একটা সময় এক একটা প্রোগ্রাম চলে, তো সকালটা আরো বেশি জমজমাট ভিড় ছিল। এখন দুপুর একটু ফাঁকা, সবাই মানে এখন খাবার টাইম অ্যাকচুয়ালি, তো সবাই ওদিকে প্রসাদ দেওয়া হচ্ছে সারাদিন থেকে, তো ওদিকে সবাই বেশিরভাগ লোক ওখানে এখন আছে, মানে খাবারের জায়গাটায়। ওখানে এখন ভিড় বেশি, তো সকাল দিকে আসছে যারা, তো খিদে পেয়ে গেছে, ওখানেই বেশি ভিড়। তো দেখো, বেশ বড় কিন্তু মঞ্চ, অনেক লোকের বাজেট। তো 30,000 লোকের বাজেট তো কম কথা নয়, অনেক কিছু। তো সব মিলিয়ে আমার তো খুব ভালো লেগেছে। ওদিকে ওই যে ঠাকুর আছে। তো এদিকে হ্যাঁ, আমার ঠাকুরের সব থেকে ভালো লাগে, গান তো ভালো লাগেই, তারপর ওই যে কথাগুলো যে বলে জয়গুরু, তো ওই কথাগুলো আমার খুবই ভালো লাগে। ওই কথাগুলো শুনতে আমার দারুণ লাগে। ওখানে একটু বসেছিলাম, তো খুব ভালো বোঝাচ্ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কি, মানে বিয়ের পর কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। তো ওইগুলো ওগুলো একটু মন দিয়ে শুনছিলাম। ওদিকে হ্যাঁ, মেয়ে বলছে মা আমার একটু খিদে পেয়ে গেছে। তো ওখানে একটু বসে থেকে শুনে তারপর আমরা খাবার ওদিকে চলে যাব। তো এত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। তো সবাই পাশে থেকো প্লিজ। যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করনি, প্লিজ পেজটাকে ফলো করে সাথে থাকো, পাশে থাকো। তোমরা না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। একটু একটু করে অনেকেই সাপোর্ট করছো, খুব ভালো, সবাইকে ধন্যবাদ। তো ওই যে বরের গাড়ি, ওখানে জেনারেটর ঘর, ওদিকে আমাদের সব লেবাররা আছে। তো ওরা ডাকছে যে বউ এসেছো, তাহলে আসো ওইদিকে। তো এক কথায় দারুণ লেগেছে। হঠাৎ করে মেয়ে বলছে মা দেখো উপর দিকে। তো ওই তো সবকিছুই একটু একটু করে চেষ্টা করছি তোমাদেরকে শেয়ার করার। তো এখন আমরা চলে যাচ্ছি খাবার ওখানটায়, খাবার জায়গাটা একটু দূরে, কারণ এত লোকের বাজেট, সেই জায়গা বিশেষ তো করতে হবে, সব জায়গায় তো আর করা যাবে না। তো দেখো খাবার প্যান্ডেলটা কত বড়। আর হ্যাঁ, লাইট লাগানো হয়েছে 3 দিন থেকে, তাও অনেক লোক মিলে। অনেক বড় এরিয়া, অনেক বড়। ওইদিকে পাতা ফেলা, হাত ধোয়া। তারপর চলে এসেছি কিছুক্ষণ থেকে এই যে বাজারে, মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। তারপর ওই রাত্রে কর্তামশাই এসে একটু আগুন জ্বালিয়ে দিয়েছে।